জয় গুরু, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরমার কে চ্যানেলে স্বাগত। সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বলিলেন, হে কৌন্তেয়, যত্নশীল বিবেকী পুরুষের মনকেও প্রমাণার্থী ইন্দ্রিয়গণ বলপূর্বক হরণ করে, অর্থাৎ বিষয় অভিমুখে লইয়া যায়। অতএব যোগী ওই সকল ইন্দ্রিয় সংযত করিয়া আমাপরায়ণ হইয়া অবস্থান করিবেন। কারণ ইন্দ্রিয়গণ যাহার বশীভূত হয় তিনি স্থিতপ্রজ্ঞ হয়েন। বিষণ্ণ চিন্তা করিতে করিতে পুরুষের সঙ্গলাভের বাসনা জন্মে, সঙ্গ হইতে কাম জন্মে, কাম হইতে ক্রোধ জন্মে, ক্রোধ হইতে সম্মোহ হয়, সম্মোহ হইতে স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ হয়, বুদ্ধিনাশ হইতে বিনাশপ্রাপ্ত হয়। রাগ দেশ শূন্য আত্মবশ্য ইন্দ্রিয়সমূহের দ্বারা বিষয় উপভোগ করিলেও বশীকৃত চিত্ত ব্যক্তি শান্তি লাভ করিয়া থাকেন। প্রসাদে যাহার সকল দুঃখের হানি হইয়া থাকে, প্রসন্ন চিত্তের বুদ্ধি শীঘ্রই প্রতিষ্ঠিত হয়। অযুক্তের বুদ্ধি নাই, অযুক্তের ভাবনা নাই, ভাবনা শূন্যের শান্তি নাই। যাহার শান্তি নাই তাহার সুখ কোথায়? মন বিষয়ে ভ্রমণশীল অবশ্যকৃত ইন্দ্রিয়গণের মধ্যে যে কোনটির অনুসরণ করে, সেই ইন্দ্রিয়টি বায়ু কর্তৃক সমুদ্রে ঘূর্ণয়মান নৌকার ন্যায় তাহার বুদ্ধিকে হরণ করে। অতএব হে মহাবাহ, যাহার ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ের বিষয় হইতে সর্বপ্রকারে নিগৃহীত হইয়াছে, তাহার ওই প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞা। যাহার সর্বভূতের রাত্রি সংযম, যাহার সর্বভূতের রাত্রি সংযমী তাহাতে জাগিয়া থাকেন, সর্বভূত যাহাতে জাগিয়া থাকে তাহাই তত্ত্বদর্শী মুনির রাত্রি। পরিপূর্ণ অথচ স্থির প্রতিষ্ঠ সমুদ্রে যেরূপ নদী সমুদয় প্রবেশ করে, সেইরূপ ভোগ সকল যাহাতে প্রবেশ করে তিনি শান্তি লাভ করেন। ভোগেচ্ছুগণ সে শান্তি পায় না। যিনি সর্বকামনা পরিত্যাগ করিয়া নিষ্পৃহ মমতাশূন্য এবং অহংকারবিহীন হইয়া বিচরণ করেন, তিনি শান্তি লাভ করিয়া থাকেন। হে পার্থ, ইহাই ব্রহ্ম জ্ঞান নিষ্ঠা। ইহা প্রাপ্ত হইলে মুগ্ধ হইতে হয় না। অন্তিম সময়ে ইহাতে থাকিয়া পরব্রহ্মে লয় প্রাপ্ত হয়। ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত।